ওসব খেয়াল একদম তুমি শিখেই রাখো, আমি বলে দিলাম। তুমি কিন্তু আমার কথা দিয়েছো, তুমি আমার কথা শুনবে। শুনবো না, কোনো কথা শুনবো না, একটিও কথা শুনবো না। শুনবে না? না, শুনবো না। ঠিক। এখন একে চটাবো না, আগে কার্যোদ্ধার হোক। বেশ, তাহলে বুঝিয়ে বলো, বড় জমার সঙ্গে তোমার কথা কইবার এত কেন দরকার? সেই জেলবেলা থেকে এই বাড়িতে এসে তো মাত্র এই কটা মানুষের সঙ্গেই কথা কয়ে চলেছে, হাত ধরে যায় আমার। ছোটবেলায় বড় ঠাকুর জামার সঙ্গে কথা কইতাম তো, কি সুন্দর সুন্দর গল্প শোনাতেন তিনি, কত কিছু জানেন। একটা কথা কইবার মানুষ। তা কথা কইবার অতই যখন দরকার, তখন নিতে পাতাও, মায়ের সঙ্গে গঙ্গার ঘাটে যাও, সেখানে গিয়ে নিতে পাতাও। না, ওসব সৈরমাদার পাতানো সাদা মানে। কার সঙ্গে পাতাবো বলো? সারাদিন বাড়িতে যা কথা, তার সঙ্গে তো রাত দিন সেই আগে মিলে গপ্প হবে। ও, মেয়ে ছেলের সঙ্গে নিতে পাতাবে না, কারণ মেয়েদের গপ্প হবে। আর বেটা ছেলে তাহলে খুঁজে দিয়ে আসতে হয়, যাতে মনের মানুষ পাতাতে পারো। ঠিক বলেছ। সেই কবে কার ইচ্ছে জানো, যদি মনের মতো কাউকে পাই, তবে তার সঙ্গে বন্দে মাতরম পাঠাই। কি বন্দে মাতরম? সেটা আবার কি? তুমি বন্দে মাতরম জানো না? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মা, আমি তোমার বন্দনা করি। ভালোবাসি। আচ্ছা, ধরো যদি আমি বড় ঠাকুর জামার সঙ্গে প্রভাত পাখির গান পাতাই। কি গান? কিসের গান? প্রভাত পাখির গান। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। বাবা বাবা, গান আছে, কথা আছে, প্রাণ আছে, যা আছে সবই তো ওনার জন্যই আছে, আমার জন্য কিছু নেই। তবে কিন্তু ওই কথাই বলবো, আমি তার সঙ্গে প্রভাত পাখির গান পাঠাবো, তুমি মানা করতে পারবে না কিন্তু। দাঁড়াও, আগে গয়নাটা আটকাই, তারপর তোমার এই প্রভাত পাখির গান আমি বন্ধ করছি। আমি মানা করলে তুমি শুনবে? তুমি মানা করবে না। তবে মা যা বলবে তাই শুনতে হবে কিন্তু। বেশ, তুমি জানো আমার কথা শুনবে? শোনার মতো কথা হলে শুনবো। ঠিক আছে, বলছি ওই স্নো পাউডার সাবান ওই সব মেখে তুমি ওই বড় জানার সামনে যাবে না, ঠিক আছে? মনে থাকে জানো? বাবা, ঝোঁকের মাথায় বলেছে, এখন নাকি তার মত মানে দেওয়ার ইচ্ছে নেই। ফুটছে সব চরিত্র
করছি। এবার রাজুর মেয়ের ঝামেলাটা ভালো ভালো বার করে নি, তারপর তারা বাবু, এবার কিন্তু বেশ সময় আমার একজন নতুন শাড়ি চাই। আর কিন্তু না শুনছি না, আমি কিন্তু আগে থাকতে বলে রাখলাম। ছোড়া নতুন শাড়ি কেন ওনার শুনি? বাবা, বাড়ির মেয়ে বিয়ে দিচ্ছ আর আমাকে একজনের শাড়ি দেবে না? তা তো দিতেই হবে, আমাদের তো টাকার গাছ আছে, ঝরঝর করে নাড়বো আর পড়বে। শাড়ি তো চেয়েছি, তার জন্য এমন করে কথা শোনাচ্ছ? বড্ড বার ভেবেছিস না? মেজর দাদাবার মুখে মুখে তক্ক করা হচ্ছে। জোড়া শাড়ি চাই? কেন জোড়ার শাড়ি গলায় দিয়ে ঝুলবে? শাড়ি চাই আর দীক্ষা তাহলে শেষ নেই। বড্ড বার বেড়েছিস তুই। আই তো গেলা বলে চোরের বাড়িতে কাজ দিতে, এখানে কাজ করতে হবে না, যা। তাই নেব গো। যেমন মা তেমন বেটা, দুজনে একবার হার কিনবো, কারণ হাত দিয়ে একটু জঙ্গল আমারও জানি।
দারোগাবাবু একখানা ফর্দ করে নি, যা যা আনতে হবে ফর্দের মধ্যে লিখে রাখ। ওনারা তো সব আসবে, গণ্যমান্য লোক, তাদের তো খাতির যত্ন করতে হবে। সেসব হয়ে যাবে কোন, তুমি আমার এসব নিয়ে তো ভাবছো না। ঠাকুর ঠাকুর করে সব মিটে যায় তাহলেই ভালো। এবার তো সব ঠিকঠাক হতেই হবে। হ্যাঁ রে শুভ, নগদের ব্যবস্থা কিছু করতে পারলি? ও হ্যাঁ মাস, সে একরকম করেই ফেলেছি। তাহলে বড় কাজ দুটোই হয়ে গেল, গয়নাগাটি আর টাকা। এগুলোই তো বড় কাজ ছিল। এখন রাধারমণের কৃপা সব ভালো ভালো মিটে গেলেই ভালো। চাও পড়ে রইল, ব্যাপারটা কি? মুড়ি আর খাবো না, এটা করিনি, তুলে নিতে পারো। মুড়ির বাকিটা নিয়ে যাও। ঠাকুরকে এমন গম্ভীর আমি চিন্তিত লাগছে কেন? সে কি কথা, তুমি চিন্তায় আছেন আর তুমি জানো না? টাকা পয়সা জোগাড় জন্য নিয়ে চিন্তা করছেন তাই না? সে তো আছে, তাছাড়া অনেকে অনেক কিছু করবে বলে কাজের সময় তারপর সব সত্যি চাষও এতক্ষণে ভালো না, তার উপর যদি একটু ভরসা করা যায়। দেখছি বোনের বে বড় দাদা সব একা হাতে করছে, যদি একটু বোধ বুদ্ধি থাকে তাই গৌরঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তুমি দেখো না বিয়ের সময় কারোর যদি টিকিটি পাওয়া যায়, কারোর দ্বারা যদি কোনো কাজও হয়, সবাই একটা ফুল বাবু সেজে ঘুরে বেড়াবে আর ওর উপরেও খরিদ্দারি করবে। না যাবো তুমি কি গো না কিছু না, যাই দেখি খুদের বাসনগুলো মাজা হলো কি।
ঠাকুরের কি হয়েছে? কেন কি হবে? বাহ, মানুষটা তো পাশেই বসেছিল, দেখলে না? দেখলাম তো, সুস্থ সবলই আছে। না গো, কেমন একটা অন্য মানুষ গো, কোন একটা দুশ্চিন্তা চলছে। আমি তো খেয়াল করিনি। পাশে বসে বসে তো চা খাচ্ছি, খেয়াল করলে না? পরিটাও তো খেলে না। কিছু একটা হয়েছে জানো, তুমি একবার যাও না, একটু জিজ্ঞেস করো কি হয়েছে। আমি কি করে যাবো? এখন অফিস বেরোনো তাড়া রয়েছে, দাদারও তো তাই রয়েছে। আমি গিয়ে বসে গাল গপ্প জুড়ে দেবো? আমি তো গাল গপ্প চুরতে বলিনি, আমি শুধু বলেছি গিয়ে জিজ্ঞেস করতে তার কি হয়েছে। তাতে ভাই অফিসে দেরি হয়ে যাবে। কি আমার হবে? আর জিজ্ঞেস করবোইটা কি? সামনে বোনের বিয়ে, কপালে মাঝখানে ভাঁজ তো পড়বে। ও, তো সে ভাজ তো তাহলে সব ভাইয়ের কপালে পড়া উচিত। মানে কই, কাল অব্দি দেখে তো কিছু মনে হচ্ছিল না, হঠাৎ আজ আবার কি ঘটল? তুমি একবার জিজ্ঞেস করেই দেখো না। আচ্ছা পেশাতে পড়লাম তো, আমি হচ্ছে আমার ঝামেলা, আর গুটিয়ে গুটিয়ে আমাকেই পাঠাচ্ছে অন্যের ঝামেলা মেলা। বাবা, কি কথা! নিজের বড় ভাই এখন পর হয়ে গেল। একটা কথা তো মুখ থেকে খসার উপায় নেই। তো আমার কথা মুখ থেকে খসাই বা কেন? আমি দোষ হয়ে গেল তো? দোষ ভুল জানি, তবে এত স্বার্থপর হয়ে না। যেদিন তোমার দরকার হবে না, কেঁদে কুড়ি পাবে না, দেখবে একটা মানুষও তোমার পাশে নেই। দরকারের সময় যেন কত লোক আমার পাশে আছে, তার কাউকে দরকার নেই। আমার কোনোদিনও কোনো ঝামেলায় কেউ আসতে হবে না, আমার কাউকে দরকার নেই। খুব অহংকার না তোমার? ভগবান করুন তোমার এই অহংকার একদিন যেন ভাঙে। বাবা, সকাল সকাল স্বামীর মঙ্গল কামনাই করা হচ্ছে। মঙ্গল কামনা করবো না তো কি করবো? তাই তো করবো সারাটা জীবন। তাই তো নমুনা দেখছি। সে নমুনাও দেখবে। এখন যাও না, আগে বড় ঠাকুরকে জিজ্ঞেস করে এসো তার কি হয়েছে। ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে হ্যাঁ আমাকে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মনে থাকে জানো। কি জিজ্ঞেস করবো? কি হয়েছে সেটা আমি জানি। হয়েছে তো তোমার জন্য, একবারই থামসালে গয়না দাও বলে বসতাম।